This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লোকজন কেউ বলছে পুলিশ, কিন্তু যেটা খবর পাচ্ছি অনেক লোকজন এসেছেন আমার বাড়ির চারিদিকে রয়েছেন। হয়তো আমাকে বাড়ি ভেঙে ঢোকার চেষ্টা হবে, আমাকে গ্রেপ্তার করার চেষ্টা হবে, কিংবা কেউ বা কারা আমাকে এখান থেকে এখানে হয়তো মারধর করবে। আমি এখনও রয়েছি ঘরের ভিতরে, কিন্তু তোমরা নজর রাখো বা আপনারা নজর রাখুন। আরামবাগ টিভি যে লড়াই দিয়ে আসছে, লড়াইয়ের সঙ্গী হন। আদাব, নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো আজকে এমন একজন হার না মানা ব্যক্তির কথা বলবো, যিনি প্রত্যেকটা পদে পদে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের ফলে আজকে তিনি একটা জায়গায় পৌঁছেছেন। তোমরা জানো, প্রত্যেকটা বন্ধুরা কথাই রয়েছে যে নো পেন নো গেমস, কষ্ট না করলে কেষ্ট মেলে না। এই কথাটা রয়েছে ইংরেজিতে একটি প্রবাদ বাক্য। অনুরূপভাবে শুধুমাত্র এটি একটি প্রবাদ বাক্য নয়, সংগ্রাম না করলেও সাফল্য মেলে না। হ্যাঁ, সাফল্যের পেছনে কিন্তু সংগ্রাম লুকিয়ে থাকে। এই সংগ্রামের ক্ষেত্রে মানুষের জীবনের যে সংগ্রামটা, সেক্ষেত্রে তাকে হাজতবাস করতে হয়। তাছাড়া নানা রকমের প্রতিকূলতা, বাধা বিপত্তি সমস্ত কিছু আসে। তো সেটাকে উপেক্ষা করে চলে যাওয়ার অর্থ হচ্ছে কি, উপেক্ষা করে আর কি আস্তে আস্তে অগ্রসর হওয়া বা প্রসিড হওয়া। তার ফলে কিন্তু সাফল্য আসবেই অবশ্য। পৃথিবীতে যারা জীবনে স্ট্রাগল করেছে, সংগ্রাম করেছে, প্রত্যেকটা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে বা সামনাসামনি হয়েছে, তারাই কিন্তু সাফল্য অর্জন করতে পেরেছে। তো আজকে আমি একজন সাফল্যবান তথা একজন সংগ্রামী ইউটিউবারকে নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে শফিকুল ইসলাম। এই শফিকুল ইসলাম হচ্ছে আরামবাগ টিভির কর্ণধার। তিনি আরামবাগ টিভির কর্ণধার মিস্টার শফিকুল ইসলাম মহাশয় অনেকটা বাধা বিপত্তি এবং প্রতিকূলতা জয় করে আজকে কিন্তু তিনি একটা জায়গায় পৌঁছেছেন। প্রত্যেকটা যে কোনো দল, যে কোনো ধর্ম, যে কোনো যাই কিছুর আদর্শ হতেই পারে ব্যক্তিগতভাবে, এবং তার নিজস্ব টপিক রয়েছে পার্টিকুলারলি, এবং সেই টপিকের ক্ষেত্রে আমি তো তার ভিডিওগুলো বা টিভিগুলো তার ভিডিও যেগুলো রয়েছে সেগুলো আমিও ফলো করি। তাতে অনেক রকম শিক্ষামূলক বা এডুকেশনাল জিনিস আমিও পেয়ে থাকি আর কি। অনেক কিছু শেখার রয়েছে তার ভিডিওর মাধ্যমে দিয়ে। তো সেগুলো আমি একজন তার সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে ভক্ত বলতে পারো। তো সেক্ষেত্রে আমিও অনুসরণ করে থাকি এই শফিকুল ইসলাম মহাশয়ের যে আরামবাগ টিভি আর কি, বা কর্ণধার যিনি। সেক্ষেত্রে তার পথ চলা শুরু হয় 15ই জুন থেকে, সম্ভবত 2016 সাল থেকে তার পথ চলা শুরু হয়, এবং বর্তমানে তার সাবস্ক্রাইবার যেটা রয়েছে প্রায় 16 থেকে 17 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তো সেক্ষেত্রে আর কি তার প্রত্যেক দিন একটা টিভি ভিডিওর ক্ষেত্রে প্রায় ভিউজ 2.5 থেকে 3 লক্ষ প্রায় ভিউজ হয় আর কি। এবং তার মতো পরিশ্রম কেউ করে না বন্ধুরা। প্রত্যেকটা আপডেট আমাদের ডেলি যে সমস্ত ইনসিডেন্টগুলো ঘটছে, তো সেগুলো প্রত্যেকটা আপডেট আর কি তিনি সঙ্গে সঙ্গে দিয়ে থাকেন। এবং এই ধরনের আপডেট আর কি বা ভিডিও অন্য কোনো চ্যানেলে আসছে বলে আমার মনে হয় না, কারণ তিনি দিনে প্রায় অন্তত 4 থেকে 5খানার ভিডিও আপলোড করে থাকেন, যত বাধা বিপত্তি বা প্রতিকূলতা থাকুক না কেন। তো সেক্ষেত্রে অন্যদিকে প্রশাসনের নানান কিছু তাকে সম্মুখীন হতে হয়, তা সত্ত্বেও তিনি ভিডিও করে থাকেন। আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গায় ভিজিট করে ভিডিও করে থাকেন, এমনকি কোর্টের চত্বরে দাঁড়িয়েও ভিডিও করতে থাকেন। তো সেক্ষেত্রে তাকে কোর্টেও হাজিরা দিতে হয়। সেক্ষেত্রে তিনি যে দর্শকদের কখনো আপসেট করেন না, এইটা হচ্ছে তার একটা বিশেষত্ব। এই ধরনের মানুষ দেখা খুব বিরল বন্ধুরা, কারণ যে মানুষের কি বলবো আর কি, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে থাকে। তার ভিডিওগুলো শিক্ষামূলক, এবং এখান থেকে অনেক কিছু শিক্ষা আমরা পেয়ে থাকি, অনেক আপডেট, নতুন নতুন জিনিস। তারপরে হচ্ছে কি ভিডিওর মধ্যে যে শিক্ষামূলক যে প্রশিক্ষণ, সমস্ত কিছু পেয়ে থাকি। তাই জন্য তার ভিডিও যেন যখনই আপলোড করে আমিও যেন প্রতীক্ষা করে থাকি যে কখন তার ভিডিওটা দেখবো বন্ধুরা। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আজকে কিন্তু তিনি এই জায়গাটা অনেক কষ্ট করে পৌঁছেছেন। আমরা দেখেছি যখন কোভিড-19 চলছিল, সেই সময় শফিকুল বাবু একটা ভিডিও করেছিলেন সম্ভবত আরামবাগ কোনো প্রশাসনিকের স্তরে, যেখানে মানুষ কোভিডের সময় খেতে পাচ্ছিল না,
চারদিকে অনাহার অনটন চলছিল, ওইদিকে মানুষের মৃত্যু হচ্ছিল কোভিড-19-এ। তো সেক্ষেত্রে সরকারি অনুদান বা সহায়তা কি পুজো প্যান্ডেলগুলো বা অন্য কিছু ক্ষেত্রে আর কি দেওয়া হচ্ছিল, সেটা নিয়ে তিনি একটা প্রতিবাদ করেছিলেন। এর ফলে তার বাড়িতে প্রশাসনিক মানে পুলিশ পাঠানো হয়েছিল। অনেক রকম তার উপরে অনেক মানে কি বলবো আর কি, তার জীবনের লাইফে যে এতটা স্ট্রাগল, সেটা মানে কি হিসাব মতো যখন আমরা স্বাধীনতা সংগ্রামী যেমন আমরা দেখেছিলাম, তো এই ক্ষেত্রে বর্তমান যুগের একজন স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে যদি তুলনা করা যায়, সেটা হচ্ছে শফিকুল ইসলাম বাবু। তো সেই ক্ষেত্রে দেখো বন্ধুরা, হয়তো অনেকের তার ভিডিও ভালো না লাগতে পারে, কারণ তিনি বাস্তব কথাটা তুলে ধরেন বলে তার ভিডিওটা ভালো লাগে না। কিন্তু আমি মনে করবো, দেখো, বাস্তবটা সবাইকে মানতে হবে, সত্যটা সবাইকে মানতে হবে। কারণ সত্য মানলেই তবেই কিন্তু সমাজ সঠিক পথে যাবে, আর সত্য না মানলে সমাজ কিন্তু কিন্তু সঠিক পথে যাবে না। এর কারণটা কি? দেখো, আজকে অন্যায় হয়ে যাচ্ছে, প্রতিবাদ করলাম না, আমি পুলিশ প্রশাসনের ভয় পেলাম, আমি জেল যাওয়ার ভয় পেলাম। সেক্ষেত্রে প্রতিবাদ না করলে তাতে কি হয় যে সমাজের প্রত্যেকটা জায়গায় কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাবে, করাপশনে পুরো ভর্তি হয়ে যাবে, যেটা এখন বর্তমানে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা ভোট দিই কি? আমরা ভোট দিই কিসের জন্য? যাতে করে সমাজ ব্যবস্থা ঠিকঠাক চলতে পারে, আইন প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের রুটি কাপড়া মকান এর ব্যবস্থা হতে পারে। তাই জন্যই তো আমরা ভোটটা দিই। এবং আমাদের এটা মানে গণতান্ত্রিক রাইটস রয়েছে, কনস্টিটিউশনাল রাইটস রয়েছে, তাই জন্য আমরা ভোটটা প্রয়োগ করে থাকি। কিন্তু আমরা দেখি কি, মানুষ অর্থাৎ যখন তারা নেতা মন্ত্রীরা ভোট পেয়ে যায়, তারপরে মানুষকে ভুলে যায়। তারপরে আমরা যে প্রশাসন যেভাবে চালার কথা সেভাবে চলে না, উপরন্তু মানুষের উপরে বিভিন্ন রকমের এক্সটর্শন হয় আর কি। তো যাই হোক, এই তার কিন্তু এজেন্ডা, শফিকুল বাবুর কিন্তু এজেন্ডা এটা, তিনি কিন্তু সমস্ত কিছু তুলে ধরেন। একজন তার একটা ছোট্ট মানে চ্যানেলটার যে সাবস্ক্রাইবার আগে অনেক ছোট্ট, মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধুতে পরিণত হয়েছে, এবং তিনি আরও এগিয়ে যাবেন। তার যে মানে সাহসিকতা পথ চলার জন্য, দেখো, মানুষের সাহসিকতা, প্রচেষ্টা, এগুলো হচ্ছে আগে, সত্যবাদিতা। তো আমি কিন্তু কারোর কাছে বিক্রি হয়ে গেলাম, আমার স্পাইনটা ব্যাকা হয়ে গেল, তো সেক্ষেত্রে সেটা মানে সমাজের পক্ষে অমঙ্গল। কিন্তু শফিকুল বাবুর উপরে এত অত্যাচার, মানে কি বলবো আর কি, এক্সটর্শন থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তিনি স্পাইন ব্যাখ্যা করেননি। এই জন্য এই শফিকুল বাবুর আদর্শে মানে আদর্শিত হয়ে, সত্যি কথা কি, আমিও একটা নতুন ছোট্ট একটা ইউটিউব চ্যানেল তোমাদের মানে সামনে খুলেছি, এবং জানি না কতদূর এগোতে পারবো, কিন্তু চেষ্টা করছি আর কি। আমি তার মতো তার মানে হয়তো হতে পারবো না, কিন্তু চেষ্টা করব। তার যদি আশীর্বাদ বা তার যদি দোয়া যদি একটু থাকে, যদি, তাহলে এগিয়ে যেতে পারি। এই হচ্ছে কি ব্যাপার। আর নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে, দেখো, সত্য অনেকে বলতে চায় না, অনেকে পয়সায় বিক্রি হয়ে যায়। কিন্তু শফিকুল বাবুর ক্ষেত্রে আমরা দেখেছি, তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, তাদের উপরেও কিন্তু অত্যাচার করা হয়েছে। আমি সেই ভিডিওটা এখনো পর্যন্ত প্রায় দেখি, চারদিকে তার বাড়ির চারদিকে পুলিশ মানে ঘিরে ফেলেছে। এমনকি মানে ইউনিফর্ম পরে অন্য পুলিশের নামে অন্য কেউ এসছিল, এসে তার বাড়ির দরজা যেভাবে ভাঙা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মশারির তলায় ঘুমিয়েছিল। মানে এখনও মনে পড়ে, আজ থেকে কত বছর, 2021 সালের কথা বলছি, বা তারও আগে সম্ভবত। সেই সময় আর কি শফিকুল বাবু ছোট্ট ছোট্ট মানে ছেলে মেয়েগুলো আর কি, তারা খুব ছোট ছিল। এখন শফিকুল বাবুর যে ছেলেটা, সেদিন একটা দেখছিলাম, ওই স্বাধীনতা দিবসে একটা মানে জাতীয় সঙ্গীত মনে পাঠ করছিল, অপূর্ব অপূর্ব, মানে বলে না ওই যে কি বলবো আর কি, মানে তো যেটা বলছিলাম, রতন থেকে রতনই উৎপন্ন হয়। তো শফিকুল বাবুর ছেলেকে আমরা আশীর্বাদ করি, বা আল্লাহ তালার কাছে দোয়া করি, বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সে আরও অনেক বড় হবে, তার পিতার পথকে অনুসরণ করে চলবে। এবং তার যে কন্যা, সেও খুব ভালো আবৃত্তি করে এবং ভালো খুব কথা বলে, এবং স্ট্রেট ফরওয়ার্ড, মানে যতগুলো ভিডিও দেখেছি আর কি, সেক্ষেত্রে তার কন্যা এবং তার পুত্র একজন আদর্শবান একজন মানে সন্তান তিনি তৈরি করেছেন। এবং সত্যবাদিতা তাদের মুখে এখনই দেখা যাচ্ছে, যে তাদের পিতার পথটাকে অনুসরণ করে চলে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা মানে প্রার্থনা করি ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, আল্লাহ তালার কাছে দোয়া করি, যে তারা যেন অনেক বড় হয় এবং তাদের বাবার পথকে অনুসরণ করে, এবং তারা যেন সমাজকে দিতে পারে, হ্যাঁ, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তারা যেন আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস, ডক্টর, ইঞ্জিনিয়ার, তাদের যেটা পছন্দ সেটা হয়ে যেন সমাজের জন্য কিছু করতে পারে। এবং সেটাই আমাদের আশীর্বাদ রইল, সকলের দোয়া রইল। তো যাই হোক, সেই সময়টার কথা মনে পড়ে বন্ধুরা, তখন তার এই সন্তানরা যখন খুবই ছোট ছিল, সেই সময় মশারির ওই সিনটা এখনো দেখি, মশারির ভিতরে তারা ঘুমিয়ে রয়েছে। তো সেই টাইমটা মানে বাইরে এইদিকে উৎপাত চলছে, আর এই ছোট ছোট দুটো বাচ্চা, তাদেরকেও পর্যন্ত থানায় নিয়ে যাওয়া হয়ে গেছিলো বন্ধুরা, এবং তার ওয়াইফকে পর্যন্ত ডিটেন করা হয়েছে। তো সেই একটা মানে কি বলবো আর কি, ওই সময় একটা
কাল যুগ চলেছিল, তাদের উপরে যে কত ঝড় ঝান্ডা বয়ে গেছিল, তা সত্ত্বেও শফিকুল বাবু যে আজকে এই জায়গাটায় রয়েছে, সমাজের জন্য রয়েছে, তার কিন্তু কোনো কিছু প্রয়োজন নেই। দেখো আমি তাকে মানে তার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে চিনি, তার সাথে তাছাড়া আমার সাথে তার কোনোদিন কথা হয়নি। তার বাড়ি আরামবাগ শুনেছি, কিন্তু কোথায় সেটা জানিও না, দেখিও না, চিনিও না। কিন্তু তা সত্ত্বেও মানে একজন আদর্শবান মানুষের জন্য আমি মনে করি কিছু বলা উচিত, এবং সেটা সবাই বলা উচিত। তবেই কিন্তু সমাজ, সোসাইটি, রাজ্য, দেশ পরিবর্তন হবে, নাহলে কিন্তু পরিবর্তন হবে না। এবং আমাদের সমাজকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই শফিকুল বাবুর মতো একজন ন্যায়নীতি সম্পন্ন একজন মানে কি বলবো আর কি সাংবাদিক প্রয়োজন, যারা কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যাবে। মানে ওই সাংবাদিক আমরা চাই না যে সাংবাদিক মানে মিথ্যাকে মানে সত্য বলে প্রমাণিত করার চেষ্টা করে, মিথ্যাকে চাপা দেওয়ার চেষ্টা করে কাউকে সন্তুষ্ট করার জন্য। এই সাংবাদিক আমরা চাই না। এই যে আমাদের চারদিকে এত মানে অনটন চলছে, 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, আরও কত কিছু, অভয়া বোনকে হত্যা করা হলো, তামান্না বোনকে হত্যা করা হলো, আনিস খানকে হত্যা করা হলো, এই ধরনের কত মানে কত ক্রাইম হয়েছে। তো সেই ক্ষেত্রে সমস্ত কিছু ক্ষেত্রে শফিকুল বাবু প্রতিবাদ করেছেন। তার প্রতিবাদের কণ্ঠস্বর এবং মিডিয়ার মধ্য দিয়ে তার যে প্রতিবাদের স্বর, সেটা কিন্তু তিনি সমাজকে কিন্তু জানিয়েছেন। তার জন্য তাকে অনেক হ্যাকেল হতে হয়েছে আইনিভাবে, তার নামে অনেক কেস রয়েছে, এখনও কেস চলছে, তাও কিন্তু তিনি দমে যাননি। কারণ তিনি তার নিজের জন্য ভাবেন না বন্ধুরা, তার পরিবারের জন্য ভাবেন না। তার পরিবার এবং নিজের জন্য যতটা না ভাবেন, মানে সব থেকে বেশি ভাবেন এই আমাদের সোসাইটিতে, অর্থাৎ সমাজের জন্য তিনি ভাবেন। এই সমাজটাকে তিনি নিজের পরিবার ভাবেন, যার জন্য কিন্তু আজকে এই সত্য মানে অর্থাৎ বাস্তবটাকে তার মিডিয়ার মধ্যে তুলে ধরেন। অন্যান্য অনেক রকমের মানে কি বলবো আর কি মেন স্ট্রিম মিডিয়া আছে, যেটা অনেকে দেখাতে চায় না, সেটা দেখাতে চায় না অনেক কিছু। আর যেটা মানে কি বলবো, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা শাসক থাকে, শাসক ঘেঁষা হয়ে চলে, তাদের এইভাবে চলতে থাকে মিডিয়াগুলো আর কি, মানে কোনো বিজ্ঞাপন পাওয়া বা এই সমস্ত কিছু পাওয়া। কিন্তু শফিকুল বাবুর ক্ষেত্রে আমি তো আজকে এত বছর তার ভিডিও মানে দেখে আসছি, এবং সমস্ত ভিডিওর ক্ষেত্রে তিনি সত্য ঘটনাটা তুলে ধরেন বন্ধুরা। সমাজের জন্য কিছু করতে চান, সমাজকে সংশোধন করতে চান, এবং সমাজে যে ক্রাইম হচ্ছে, হেনিয়াস ক্রাইম, এই ক্রাইমগুলো সবার সামনে তুলে ধরেন, যে সমাজ আমাদের কোথায় চলে গেছে, কী পরিস্থিতি রয়েছে, সেটা তিনি তুলে ধরেন। তো যাই হোক বন্ধুরা, আমি আমার মতামতটা প্রকাশ করলাম এই আমাদের মানে প্রাণপ্রিয় আরামবাগ টিভির কর্ণধার শফিকুল ইসলাম সম্বন্ধে, এবং তার যে কি বলবো আর কি যে দিনগুলো গেছে, যে পরিস্থিতি তার পরিবার এবং তার উপরে, সেক্ষেত্রে তিনি যে এই জায়গাটা এখনো টিকে রয়েছেন, তার পরিবারের প্রতি, বিশেষ করে তার ছোট ছোট বাচ্চাগুলো, বন্ধুরা বললাম না ওই সিনারিওটা, যেটা চোখের জল চলে আসে, যে ছোট্ট বাচ্চা এখনো মানে অবুঝ দুধের শিশু, তাদের কোনো অন্যায় নেই, তাদেরকে মাঝ রাত্রেবেলা এসে তাদেরকে নিয়ে যাওয়া হয় বন্ধুরা। এই থেকে মানে কি বলবো আর কি খারাপ জিনিস হতে পারে না বন্ধুরা। কনস্টিটিউশন সবার জন্য সমান। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 19-এ যে সমস্ত ছখানা যে পার্ট রয়েছে, সেখানে কিন্তু আমাদের বাক স্বাধীনতার অধিকার থেকে শুরু করে সমস্ত কিছু অধিকার দেওয়া হয়েছে। তবুও আমি দেখি কি আমাদের কনস্টিটিউশন রাইটটা যেন আমাদের ক্ষেত্রে যেন নগণ্য, এখানে যেন সেই রাইটটার ক্ষেত্রে মানুষ কথা বলতে পারে না। তো এই হচ্ছে কি ব্যাপার বন্ধুরা। তো আশা করছি তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই প্রকাশ করবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।